এরপর প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদর কোন রাতে হবে এবং লাইলাতুল কদরের আমল কি ও লাইলাতুল কদর বোঝার উপায় কি? কয়েকটা প্রশ্ন একসাথে উত্তর দিয়ে দিচ্ছি। এক নম্বর প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদর কোন রাতে? আমাদের দেশের মানুষ ভুল করে থাকে, আমরা সবে কদর বা লাইলাতুল কদর বলতে শুধুমাত্র 26তম রাত্রিকে বুঝে থাকি, যেটাকে আমাদের বাংলাদেশের মানুষ 27 বলে থাকে। কোরআন সুন্নাহয় কোথাও 27 রাত্রিকে আসলে নির্দিষ্ট করা হয়নি, বরং সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, মিশকাতে আছে এবং অসংখ্য হাদিসের কিতাব এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আরশিল আওয়াখির মিন রমাদান। রমাদান মাসের শেষ 10 দিনের বেজোড় যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। তাহলে শুধুমাত্র 27তম রাত্রি বা 26তম দিনের ওই রাত্রি নয়, বরং রমজান মাসের শেষ 10 দিনের 21, 23, 25, 27, 29 যেই কোনো রাত্রিতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। নির্দিষ্ট শুধু এক রাত মনে করা যাবে না। বাকি অনেক তাবি এবং অনেক মুহাদ্দিসগণ 26তম রাত্রি বা 27 রাত, যেটাকে আমরা বলি 26তম রোজা ওই রাত্রি, আর বাংলায় আমরা যেটাকে 27 রাত বলে থাকি, ওই রাত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে বলে অনেক মুহাদ্দিসগণ অভিমত পেশ করেছেন। কোন তাবিও বলেছেন হতে পারে, কিন্তু নির্দিষ্ট ওই রাতেই লাইলাতুল কদর এমনটা বলা যাবে না। লাইলাতুল কদর আমরা কি কি আমল করতে পারি? লাইলাতুল কদরের জন্য কোনো নামাজ নির্দিষ্ট নেই। 2 রাকাত করে করে যে কোনো নামাজ আমরা করতে, যে কত রাকাত আমরা চাই ইচ্ছা করে করতে পারি, যেই কোনো দোয়া জিকির আজকার করতে পারি, তেলাওয়াত করতে পারি, ইস্তেগফার করতে পারি। যেহেতু 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত, ওই রাতে যত বেশি ইবাদত করা যায় ইবাদত করা উচিত। বিশেষ করে খুঁজে খুঁজে যেই জিকিরগুলোতে সওয়াব অনেক বেশি, এই জিকিরগুলো করা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, আমি যদি লাইলাতুল কদর অনুভব করি তাহলে আমি ওই রাতে আমি কি দোয়া বেশি করে করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যার অর্থ আল্লাহ আমি আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং এই দোয়াটা বেশি করে করতে পারি। এই দোয়া ছাড়াও ছোট ছোট জিকির এমন আছে যে অল্প আমলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা 4-5 ঘন্টা জিকিরের চেয়ে এই জিকিরটার মধ্যে ফজিলত বেশি। এছাড়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার করে করে আমরা বেশি বেশি পড়তে পারি। তাছাড়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিলগুলো আমরা করতে পারি। এরপরে পাশাপাশি আমরা কোরআনের বিভিন্ন সূরা পড়তে পারি। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা সমান সওয়াব, 3 বার পড়লে সূরা ইখলাসের সমান সওয়াব। তাহলে আমরা এই সূরাটিও বেশি বেশি পড়তে পারি। এছাড়া আরো যে সকল জিকির আজকার আছে অল্প আমলে বেশি সওয়াব পাওয়া যায়, এগুলো আমরা বেশি বেশি করে আমল করতে পারি। কোনো নামাজ নির্দিষ্ট নেই। আমাদের দেশে যে 12 রাকাত নামাজ নির্দিষ্ট করে পড়া হয়, প্রথম রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে সূরা কদর, এবং প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কদর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস, এরকম বিভিন্ন নিয়ম 12 রাকাতের বানানো আছে, যেগুলো আসলে কোরআন সুন্নাহয় করে সমর্থন পাওয়া যায় না। অনেকে আবার শবে কদর রাতকে কবর জিয়ারতের রাত হিসেবে নির্দিষ্ট করে থাকেন। এটাও আসলে কোরআন সুন্নাহয় এরকম কোনো বর্ণনা নেই যে ওই রাতে বেশি বেশি কবর জিয়ারত করতে হবে। মূল কথা হচ্ছে আমরা বেশি বেশি জিকির আজকার করব। অনেকে আবার ওয়াজ শুনতে শুনতে সারা রাত কাটিয়ে ফেলে। ওয়াজ নসিহা আমল শেখার জন্য কিছু সময় করা যেতে পারে, যেহেতু মানুষ ওই রাতে কি আমল করবে এটা অনেকেই জানে না, করা যেতে পারে। কিন্তু আসলে ওই রাতে বেশি করে ইবাদত করা উচিত, বেশি করে জিকির আজকার ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সেটা তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে কিছু আলামত পাওয়া যায়, যেটা আলোকে বোঝা যায় যে ওই রাতটা লাইলাতুল কদর বা শবে কদর হতে পারে। সে আলামতের মধ্যে একটা হচ্ছে ওই দিন আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকবে, বেশি গরম নয় আবার বেশি ঠান্ডাও থাকবে না, অর্থাৎ নাতিশীতোষ্ণ, গরমও বেশি না আবার বেশি ঠান্ডাও থাকবে না। হালকা বৃষ্টি পড়তে পারে, আকাশ উজ্জ্বল হবে ওই দিন, ওই রাত একটু আকাশ উজ্জ্বল থাকবে, এবং হালকা কোনো কোনো আলোতের মতো হালকা বৃষ্টিও হতে পারে ওই দিন। এবং স্বপ্নে অনেক সময় আল্লাহওয়ালা দিনদার লোক যারা, তাদেরকে জানানো হয়, এবং ওই রাতে ইবাদত করতে যারা দিনদার তাকওয়াবান লোক, তারা একটু প্রশান্তি বেশি পায়, অর্থাৎ ওই রাতের ইবাদতে প্রশান্তি বেশি পাওয়া যায়, ইবাদতের মধ্যে একটা প্রশান্তি আছে। তাহলে আমরা এই কয়েকটা আলামত বললাম, আর অনেকগুলো আলামত আছে। ইবাদত করতে মজা পাওয়া, স্বপ্নের মাধ্যমে অনেক ওলামায়ে কেরামকে জানিয়ে দেয়া, এরপরে বেশি ঠান্ডা না হওয়া, বেশি গরম না হওয়া, আকাশ একদম মেঘাচ্ছন্ন না থেকে বড় উজ্জ্বল আকাশ হবে, এবং বাতাসগুলো হবে মৃদু বাতাস, বাতাসের মধ্যে একটা আরাম থাকবে, একটা মৃদু বাতাস প্রবাহিত হবে, ইত্যাদি আলামতের মাধ্যমে আমরা লাইলাতুল কদর ধারণা করতে পারি। কিন্তু কোনো আলামত যেদিন মিলে গিয়েছে ওই দিনই লাইলাতুল কদর, আপনি তো 100%
বলতে পারেন না। এই জন্য রমাদানের শেষ 10 দিনের প্রত্যেক বেজোট রাত্রিকেই গুরুত্ব দেওয়া উচিত। শুধু বেজোট নয়, জোট রাত্রিকেও, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিনের সবচেয়ে বেশি তিনি ইবাদত করতেন। সাদ্দা মিজারাহু, যখন রমজানের শেষ 10 দিন আসতো কোমর বেঁধে ফেলতো। কোমর বেঁধে ফেলার অর্থ হচ্ছে বেশি ইবাদত করার প্রস্তুতি নিতেন। এবং আহিয়া লাইলাহু, সারা রাত নিজের পরিবারের লোকজনকে তিনি জাগিয়ে রাখতেন, নিজেও জাগ্রত থাকতেন সারা রাত ইবাদত করার জন্য। ইত্যাদি আমলের মাধ্যমে আমরা বুঝি যে রমাদানের শেষ 10 দিনের প্রত্যেক দিনই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বেজোট রাত্রিগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই রাত্রিগুলোতে আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা এবং প্রত্যেক বেজোট রাত্রিতেই লাইলাতুল কদর তালাশ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন লাইলাতুল কদর অন্বেষণ করা এবং লাইলাতুল কদর পাওয়ার তৌফিক আল্লাহ দান করুন।